রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এসে তিনি পৌঁছেছেন। তিনি এখন ফেন্সি লার্নিং সেন্টার নামে একটি শিক্ষা কেন্দ্রে তিনি প্রবেশ করবেন এবং সেখানে তিনি একটি কর্মসূচিতে অংশ নিয়ে এরপরেই তিনি এখানকার একটি সংস্কৃতি কেন্দ্রে চলে যাবেন। সেই কেন্দ্রের পর তিনি এখানে রোহিঙ্গাদের যে তরুণ জনগোষ্ঠী রয়েছে তাদের সঙ্গে তিনি মত বিনিময় করবেন। এরপরেই তিনি আজকে সন্ধ্যার সময় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে তিনি ইফতারে অংশ নেবেন। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও সেখানে এসে অংশ নেবেন। আজকের এই জাতিসংঘের মহাসচিবের সফরকে ঘিরে এটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সফর, কারণ 7 বছর পর বাংলাদেশের সরকার প্রধানের আমন্ত্রণে তিনি এখানে এসেছেন। বাংলাদেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু, কারণ দীর্ঘদিন ধরে যে রোহিঙ্গা সংকট যে বাংলাদেশের গলার কাটা হয়ে আছে, যেটি আদৌ সমাধান করা যাচ্ছিল না, সেই সংকটটি সমাধান করা যায় কিনা এটি এখন বাংলাদেশের জন্য অনেক বড়। তাদের দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে সংঘ কতটা কার্যকর ভূমিকা রাখে এই ঘিরে কিন্তু অনেক পৃথিবীর মানুষ কিন্তু তাকিয়ে আছে এই সফরের দিকে। বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে যে এই সফর হয়তো বা এই যে এখানে যেই সরকারিভাবে বলা হচ্ছে যে 13 লাখ জনগোষ্ঠী, যদিও বেসরকারি হিসেবে এটি অনেক বেশি, এই পুরো এই জনগোষ্ঠীকে তাদের ন্যায্য অধিকার, তাদের ন্যায্য মর্যাদা দিয়ে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখা হবে। এখানে আসলে নানাবিধ সমস্যা, নানাবিধ সংকট বাংলাদেশের জন্য এই বিশাল এই জনগোষ্ঠী, বাংলাদেশের এই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য একটি হুমকি, পাশাপাশি গোটা দেশেরই আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য একটা বড় ধরনের হুমকি কিন্তু এই রোহিঙ্গা জনগোষ্ঠী। পাশাপাশি তারা যে এখানে অবস্থান করছেন তাদের জীবন মানেরও কিন্তু রয়েছে, যেটি এর আগেও আমি বলছিলাম যে আসলে এই মুহূর্তে যে রাখাইন রাজ্যে যেই গৃহযুদ্ধ চলছে, সেই গৃহযুদ্ধের কারণে সেখানেও যে মানবিক বিপর্যয় ঘটেছে, জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশকে এই অ্যাপ্রোচ করা হচ্ছে যে সেইখানে গৃহযুদ্ধ চলছে, সেই গৃহযুদ্ধের কারণে সেখানেও যে মানবিক বিপর্যয় ঘটেছে, জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশকে এই অ্যাপ্রোচ করা হচ্ছে যে সেইখানে সহায়তা পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে তারা ব্যবহার করতে চায়, বাংলাদেশের সঙ্গে সমঝোতা করেই সেই সহায়তা পাঠাতে চায়। এই ধরনের শঙ্কাও রয়েছে জাতিসংঘের পক্ষ থেকে যে রাখাইনে যে চলমান গৃহযুদ্ধ রয়েছে সেখানে এই মানবিক বিপর্যয়ের কারণে শুধু রোহিঙ্গারা না, রোহিঙ্গার বাইরেও, রোহিঙ্গা জনগোষ্ঠীর বাইরেও সেখানকার অন্য জনগোষ্ঠীর সদস্যরাও কিন্তু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে, যেটি বাংলাদেশের জন্য আরেকটি অন্যতম সংকটের কারণ হবে। তবে এই যে এখানকার যেই রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছেন তারা বলছেন তারা জাতিসংঘ মহাসচিবের কাছে তাদের প্রত্যাশা, জাতিসংঘ মহাসচিবের কাছে তাদের প্রত্যাশা হলো যে যতদিন পর্যন্ত ব্যবস্থা করা তারা এখানে কোনো মতে তাদের জীবন পার করছেন, জীবনযাপন করছেন। এই জীবনযাপনের ক্ষেত্রে যদি কোনোভাবেই খরচের কাটছাট করে নিয়ে আসা হয়, এটি তাদের জন্য অনেক বড় একটি সংকটের কারণ হবে। তো সেই আবেদনটিও তারা বলবেন। আমরা দেখছি যে সকাল থেকে জাতিসংঘের মহাসচিবের এই আগমনকে ঘিরে, এই সফরকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্পের নানাবিধ প্রস্তুতি আমরা দেখছি যে সকাল থেকে জাতিসংঘের মহাসচিবের এই আগমনকে ঘিরে, এই সফরকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্পের নানাবিধ প্রস্তুতি আমরা দেখেছি। বিশেষ করে এখানে যেই সমস্ত তরুণরা জাতিসংঘ মহাসচিবের সঙ্গে মত বিনিময়তে অংশ নেবেন, যারা বিশেষ করে আজ থেকে 7-8 বছর আগে তাদের স্বদেশ, তাদের মাতৃভূমি ছেড়ে আরেকটি দেশে এসে তারা অবস্থান নিয়েছেন, আশ্রয় নিয়েছেন, সে সময় হয়তো তারা অনেকেই শিশু ছিলেন, অনেকে কিশোর ছিলেন, সেখান থেকে শিশু থেকে কিশোর থেকে তারা এখন তরুণ হয়েছেন। সেই তরুণ জনগোষ্ঠী তাদের অনুভূতির কথা, তাদের যে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার কথা, তারা আসলে কিভাবে তাদের জীবন মান পরিচালনা করতে চায়, তাদের আসলে আদৌ তাদের জীবনের লক্ষ্যটা ঠিক কোন জায়গায় গিয়ে ঠেকবে, এই নানাবিধ বিষয়গুলো নিয়ে কিন্তু তারা জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কথা বলবেন, জাতিসংঘের মহাসচিব তাদের কাছে জানতে চাইবেন। আজকে অ্যান্টনিও গুতেরেসের এই সফরের পর আজকে এটি বাংলাদেশের জন্য একটি অনেক বড় একটি মাইলফলক যে 1 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে তিনি ইফতার করবেন। এটি নানাবিধভাবে বাংলাদেশের জন্য এটি আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসবেন, তিনিও এই শেষের দিকে এসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এখানকার যত কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলোতে অংশ নেবেন এবং আজকে সন্ধ্যায় ইফতারের পর তারা এই কর্মসূচি শেষ করে তারা কক্সবাজার হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন এবং
আগামীকালকেই যৌথ একটি সংবাদ সম্মেলন রয়েছে, সেখানে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তার এই যে সফরকে ঘিরে বাংলাদেশের জন্য কি বার্তা রয়েছে, বাংলাদেশের কি প্রাপ্তি রয়েছে, তাদের পক্ষ থেকে বাংলাদেশের জন্য কি ভূমিকা রাখতে পারবে তারা, সব বিষয় নিয়ে হয়তো তিনি খোলামেলা কথা বলবেন। তবে যেই বিষয়টি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিষয়টি প্রত্যাশা করা হচ্ছে যে এই সফরটিকে ঘিরে একটি বড় মাইল ফলক অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ, এবং এই যে তিনি নিজের চোখে এসে দীর্ঘ 7 বছর পরে এসে তিনি যে মানবিক বিপর্যয় তিনি দেখতে পাচ্ছেন এখানে, যেই বিপর্যয়টি একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য, একই সঙ্গে বাংলাদেশের জন্য সংকট, তিনি নিজের চোখে যে পরিস্থিতিটি দেখতে পাবেন, এই পরিস্থিতিটি তিনি তার সদর দপ্তরে গিয়ে জাতিসংঘ ফোরামে তিনি তুলে ধরবেন, ইতিবাচকভাবেই তুলে ধরবেন, যেটি বাংলাদেশের জন্য লাভজনক হবে এবং এই রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য লাভজনক হবে। এই বিষয়গুলো নিয়ে তিনি হয়তো কথা বলবেন। বাংলাদেশের সংশ্লিষ্ট যারা রয়েছেন, শরণার্থী বিশ্লেষক যারা রয়েছেন, আন্তর্জাতিক শ্রম বিশ্লেষক যারা রয়েছেন, তারা বলছেন যে আসলে এই যে আজকে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের সরকারের আমন্ত্রণে এটি আসছে, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত একটি ইতিবাচক একটি দিক। এবং আবার একটু বলে রাখতে চাই যে জাতিসংঘের মহাসচিব সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, সেখান থেকে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে একই বিমানে কক্সবাজার এসেছেন। কক্সবাজারে সেখানে প্রধান উপদেষ্টা কক্সবাজার শহরেই এই মুহূর্তে অবস্থান করছেন, আর জাতিসংঘ মহাসচিব আলাদাভাবেই এখানে এসে তিনি কর্মসূচিতে অংশ নিয়েছেন। তার সঙ্গে প্রধান উপদেষ্টা এসে যোগ দিবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনি ফেন্সি লার্নিং সেন্টার নামে একটি শিক্ষা কেন্দ্রে তিনি অংশ নিয়েছেন। এখানকার যে কার্যক্রম তিনি ঘুরে দেখবেন, এরপরে এখানকার যে কালচারাল যে কেন্দ্র রয়েছে, এখানকার যে কৃষ্টি কালচার, অর্থাৎ যেই সংস্কৃতির মধ্য দিয়ে এই রোহিঙ্গা জনগোষ্ঠীরা বেড়ে উঠছে, শিশুরা বেড়ে উঠছে, তরুণরা বেড়ে উঠছে, সেটি তিনি পরিদর্শন করবেন। পাশাপাশি এখানকার যারা তরুণ জনগোষ্ঠী রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলবেন। তাদের সঙ্গে কথা বলার পরেই সন্ধ্যায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে তারা ইফতারে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেই ইফতারে থাকবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরেই তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। আবার একটু বলে রাখতে চাই যে এই যে 13 লাখ সরকারি হিসাবে, বেসরকারি হিসাবে যেটি আরো বেশি, এই বিশাল এই জনগোষ্ঠীকে তাদের দেশে ফিরিয়ে নেওয়া, বাংলাদেশকে এই সংকট থেকে মুক্তি দেওয়া, এই বিষয়ে সহ নানা ধরনের বিষয় আমরা দেখব যে আসলে এইটা নিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, জাতিসংঘের পক্ষ থেকে যৌথভাবে যে ভূমিকা রাখা হবে, সেই বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখতে চাই যে বাংলাদেশে কি হচ্ছে। আমরা একটু এই সফরকে ঘিরে কথা বলতে চাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদারের সঙ্গে। আজকের এই সফরকে ঘিরে আপনারা কি প্রত্যাশা করছেন? এই যে জাতিসংঘের মহাসচিব 7 বছর পর বাংলাদেশে আসলো প্রধান উপদেষ্টার আমন্ত্রণে। ধন্যবাদ। আমরা মনে করি যে আজকে ওনার এই সফরের মধ্য দিয়ে যে রোহিঙ্গা ক্রাইসিসের উপর যে বৈশ্বিক দৃষ্টি, সেটা আবার এখানে ফিরে আসবে। গত 8-10 বছরে অনেকগুলো আন্তর্জাতিক ক্রাইসিস তৈরি হয়েছে আপনার বিভিন্ন দেশে, ইউক্রেনে, আপনার গাজায়, সিরিয়াতে। এইসব ক্রাইসিসের কারণে রোহিঙ্গা ক্রাইসিস থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ফোকাসটা একটু সরে গিয়েছিল। আমরা মনে করি যে জাতিসংঘ মহাসচিব এখানে আসায় ইন্টারন্যাশনাল অ্যাটেনশনটা আবার এখানে আসবে এবং রোহিঙ্গাদের যে হ্রাসমান যে খাদ্য সাহায্য, সেটা আবার হয়তো আরো বাড়বে আমরা বিশ্বাস করি। সেক্ষেত্রে তাদের যে খাদ্য বাজেটের কাটছাট করার একটা কথা উঠেছে, সেটি কতটা সমাধানে আসবে বলে মনে করেন? আমরা দেখছি যে জাতিসংঘের পক্ষ থেকে বা আমাদের বিভিন্ন দেশ যারা রোহিঙ্গা এই ক্রাইসিসে সহযোগিতা করছে, তারা কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করছে যে ফান্ড মোবিলাইজ করার। কারণ আপনি জানেন যে এটা একটা বিশাল কর্মযজ্ঞ, প্রতি মাসে $15 মিলিয়ন খরচ হয় রোহিঙ্গাদের খাদ্য সহায়তার পেছনে, এবং এই সাহায্যটা যাতে অব্যাহত থাকে। যারা দাতা সংস্থা আছে বা বিভিন্ন দেশ যারা রোহিঙ্গাদের জন্য অর্থ সাহায্য দেয়, তারা যেন এটা অব্যাহত রাখে, সেই জন্য বৈশ্বিক জনমতটাকে এই রোহিঙ্গা ক্রাইসিসের দিকে দৃষ্টিবদ্ধ রাখা, এই চেষ্টাটাই করা হচ্ছে সর্বাত্মকভাবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও করা হচ্ছে এবং জাতিসংঘর বিভিন্ন সংস্থা যারা এই ক্রাইসিসে কাজ করে তারাও চেষ্টাটা করছে। রাখাইন রাজ্যে এই মুহূর্তে চলমান যে গৃহযুদ্ধ চলছে, সেটার কারণে একটা সম্ভাবনা রয়েছে যে সেখান থেকে অন্যান্য জনগোষ্ঠীরাও, রোহিঙ্গা ছাড়া অন্যান্য জনগোষ্ঠীরাও সীমান্ত অতিক্রম করতে পারে। জাতিসংঘের সঙ্গে এই বিষয়টা কিভাবে ডিল করবে বাংলাদেশ? আমাদের আপাতত ফোকাসটা হচ্ছে বাংলাদেশে যে রোহিঙ্গারা এসেছে তাদেরকে কিভাবে আপনার খাদ্য সহায়তা বা তাদের নিরাপত্তা,
এটা নিশ্চিত করা যায়। আর রাখাইন রাজ্যে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির দিকে বাংলাদেশ সরকারের সম্পূর্ণ নজর রয়েছে। এই জন্য সীমান্তে বাংলাদেশের যেসব সংস্থা, সীমান্তরক্ষী বাহিনী বা আরো অন্যান্য নিরাপত্তা রক্ষাকারী সংস্থা যারা এখানে কার্যক্রম চালাচ্ছে তারা সবাই সতর্ক আছে যাতে রাখাইনের সমস্যা বাংলাদেশকে কোনোভাবে আক্রান্ত না করে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদারের সঙ্গে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে জাতিসংঘের মহাসচিবের এই সফরকে ঘিরে বাংলাদেশ সরকারের কি কি প্রত্যাশা রয়েছে। তিনি সবচেয়ে যে বিষয়টিতে জোর দিয়ে কথা বলেছেন যে আসলে জাতিসংঘ ইস্যুটি আসলে বিশ্ব মানচিত্র থেকে অনেকটা হারিয়ে গেছে, ঝিমিয়ে পড়েছে এই ইস্যুটি। সেই ইস্যুটিকে আবার নতুন করে বিশ্ব মানচিত্রে আবারও আলোচনার জায়গা যেন তৈরি হয়, সেটি মূলত অন্যতম প্রধান লক্ষ্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার। সেই লক্ষ্যে জাতিসংঘের মহাসচিবের এই সফরটি অত্যন্ত কার্যকর একটি ভূমিকা পালন করবে বলেই তাদের প্রত্যাশা। তো এই ছিল জাতিসংঘ মহাসচিবের সফরকে ঘিরে এখনকার মতো আমার কাছে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সবশেষ খবর।